প্রিয় ধর্মপ্রাণ আশিক রাসূল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই জানি ছবি তোলা হারাম, ছবি তোলা যাবে না। আসলে এটা কোরআন বিরোধী ছিল, আমরা এটা জানতাম না। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট কোরআন হাদিস দিয়ে এটা বুঝিয়ে দিলেন আমাদেরকে, এটা কোরআন বিরোধী ছিল। আসলে ছবি তোলা হারাম নয়। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, আর আমি বনি ইসরাইলের নবী শামুয়েল আলাইহিস সালামের তাদের আরও বললেন, তালুতের বাদশাহী নিদর্শন হলো তোমার নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে সেই তাবুক তথা সিন্ধুক আসবে, যেটিতে থাকবে তোমাদের জন্য চিত্ত প্রশান্তি, আর তাতে থাকবে মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের বংশধরের পরিত্যক্ত কিছু সামগ্রী, যা ফেরেশতারা বয়ে আনবে। অবশ্যই এতে রয়েছে তোমাদের জন্য নিশ্চিত নিদর্শন, যদি তোমরা মুমিন হও। সূরা আল বাকারা আয়াত নম্বর 248। ওহির বাণী পবিত্র কোরআনে উল্লিখিত এ তাবুত বা সিন্ধু শামসাদ কাঠের তৈরি একটি স্বর্ণখচিত সিন্ধু, যার মধ্যে সকল নবী রাসূলের ছবি মোবারক সংরক্ষিত ছিল। আলহামদুলিল্লাহ। বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালামের প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমার বংশধরের মধ্যে নবী ও রাসূল হয়ে কারা কারা পৃথিবীর বুকে তশরিফ গ্রহণ করবে, দয়া করে তাদের পরিচয় আমাকে জানার সুযোগ করে দিন। ফলে মহামান্বিত আল্লাহ সকল নবী ও রাসূলের ছবি মোবারক হযরত আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম থেকে বংশ পরম্পরায় সকল নবী ও রাসূলের কাছে এই সিন্ধুক হস্তান্তরিত হয়। সর্বশেষে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সিন্ধুক পৌঁছে যায়। বর্তমান বিজ্ঞান ক্যামেরার সাহায্যে ছবি তোলার যে প্রযুক্তি আবিষ্কার করেছেন, এই আবিষ্কার বহুকাল পূর্বেই পরম করুণাময় আল্লাহ নবী রাসূলগণের ছবি মোবারক সংরক্ষিত করে তাবুত তথা সিন্ধুকের মাধ্যমে আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করেন। আলহামদুলিল্লাহ। পাশাপাশি হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে আসার পূর্বে ফেরেশতারা জিব্রাইল একটি রেশমি কাপড়ে আমার ছবি নিয়ে হযরত রাসূল সাল্লামের কাছে আগমন করেন এবং বলেন, এ আপনার স্ত্রী। কোনো রেওয়াতে আছে জিব্রাইল তার হাতের তালুতে এ ছবি নিয়ে এসেছিলেন। তাফসিরে মারাফুল কোরআন ৬ষ্ঠ খণ্ড ৪৬০ পৃষ্ঠায় ইয়াফাবা কর্তৃক অনুদিত সংক্ষিপ্ত তাফসিরে মারাফুল কোরআন পৃষ্ঠা নম্বর ৯৩২, তিরমিজি শরীফ ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ২২৬, তিরমিজি শরীফ ৬ষ্ঠ খণ্ড ইয়াফাবা কর্তৃক অনুদিত পৃষ্ঠা নম্বর ৩৭৮ ও ৩৭৯, হাদিস নম্বর ৩৮৮০ এবং বুখারী মুসলিমের সূত্রে মেশকাত শরীফ পৃষ্ঠা নম্বর ৫৭৩। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অশেষ দয়াময় আল্লাহ নিজে সকল নবী ও রাসূলের ছবি মোবারক পৃথিবীতে প্রেরণ করলেও আমাদের সমাজে ছবি তোলা হারাম, নাজায়েজ ইত্যাদি কোরআন ও হাদিস বিরোধী মতবাদ প্রচলিত ছিল। ঠিক কিনা বলেন? যুগের ইমাম সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই হুজুর কেবলাজান সমাজের এ ভুল ধারণা সংশোধন করে বলেন, আল্লাহ তাআলা যেহেতু নবী রাসূলগণের ছবি হযরত আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছেন, সুতরাং ছবি তোলা
হারাম হতে পারে না। অতঃপর তিনি বিষয়টি পবিত্র কোরআন ও হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণ করে যে ইসলামে ছবি তোলা জায়েজ, কেননা এ বিষয়ে সুমহান আল্লাহ কোনো নিষেধাজ্ঞা জারি করেননি। যুগের ইমাম এ বক্তব্য মুসলিম জাতিকে একটি গুরুতর বিতর্ক মীমাংসা করতে সাহায্য করে। দেখা যায় 2007 খ্রিস্টাব্দে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ছবি সংবলিত ভোটার তালিকা প্রণয়ন করতে গিয়ে প্রচলিত কুসংস্কার যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে কোরআন হাদিসের দলিল চাওয়া হয়। অতঃপর সুফি সম্রাটের যুগান্তকারী অবদান আল্লাহ কোন পথে নামক কিতাব নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করে ছবি সম্পর্কে ইসলামের বক্তব্য জানিয়ে দেওয়া হয়। সুতরাং যুগের ইমাম সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলাজান সুস্পষ্ট এই দিক নির্দেশনায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ছবি তোলা বৈধতা স্বীকৃতি লাভ করে এবং এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 2007 খ্রিস্টাব্দে 25 জুলাই নির্বাচন কমিশন সচিবালয়ে জনসংযোগ কর্মকর্তা জনাব SM আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের 3য় ধারায় বলা হয়, ভোটার তালিকার জন্য ছবি তুলতে ধর্মীয়ভাবে কোনো বাধা নিষেধাজ্ঞা নেই। বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকে জানতে পারলেন যে কোরআন হাদিসে ছবি তোলা হারাম নয়, অথচ নবী রাসূলদের ছবি মানুষের চিত্ত প্রশান্তি শান্তি এনে দেয় হৃদয়ে। তাই আমরা নবী রাসূলদের ছবিকে হালাল বলে মনে করব। ছবি তোলা হারাম নয়। খারাপ ছবি যেগুলা মহিলাদের অর্ধ উলঙ্গ ছবি, এগুলা খারাপ। আসলে নবী রাসূল ওলিয়াদের চেহারা দেখলে গুনাহ ঝরে যায়। আমরা সবাই ছবি তুলব এবং ভালো ছবি তুলব। আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।